হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টিমান ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ যে পিক করা হবে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোটিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। ট্যারো থেকে দেখব তার কারেন্ট এনার্জি আর তার কিছু মেসেজ দেখে নেব লাভ ওরাকেল টেক থেকে। পজিটিভ থাকবে, রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। স্পিরিট গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি আমার ভিউয়ার্সকে নিয়ে। একটা কথা মনে করিয়ে দিই, প্রত্যেকটা রিডিং কিন্তু টাইমলেস থাকে। যখনই আপনাদের সামনে আসুক না কেন আপনারা কিন্তু এই রিডিং থেকে কিছু না কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। 4 অফ পেন্টিকলস, বৃষভ কন্যা মকর রাশি। জেলাসি আছে মনের মধ্যে আপনাকে নিয়ে। আপনি কি করছেন না করছেন আপনার উপর যথেষ্ট খবরদারি করে সেটাই দেখা যাচ্ছে। এছাড়াও খুব মেটেরিয়ালিস্টিক, প্র্যাকটিক্যাল। এই কার্ডটা দেখে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম কথা খুব প্র্যাকটিক্যাল এবং যে জিনিসটা তার কাছে থাকবে সেটা তার হয়েই থাকবে। গ্র্যাপ্ট করে রাখার একটা প্রবণতা, একটা ডোমিনেটিং নেচার দেখা যাচ্ছে। পেন্টিকলসের কার্ড বেশি আসছে। ক্যারিয়ারিস্টিক হতে পারে আপনার পার্টনার। সলিড কিন্তু কনফার্মেশন কিছু দিতে চায়। আপনাদের এই সম্পর্কে একটা দৃঢ়তা, একটা ক্ল্যারিটি কিন্তু দিতে চায় আপনার পার্টনার, সেটা কিন্তু দেখা যাচ্ছে। বৃষভ কন্যা মকর জার সাইন বেশি দেখাচ্ছে। ওয়াও বিউটিফুল। 10 অফ কাপস এনার্জি ক্লেম করবেন। এখন অবধি কিন্তু খুব ভালো ভালো কার্ডই এসছে। এখানে যেটা দেখা যাচ্ছে যে হতে পারে যে আমার ভিউয়ার্সরাই হয়তো এত বেশি রেস্ট্রিকশন মেনে নিতে পারছেন না। এখানে যে 3টে কার্ডের যে ভাইসটা এসছে সেটা কিন্তু দেখা যাচ্ছে এখানে যে সম্পর্কে আপনারা রয়েছেন আপনার পার্টনার আপনাকে যথেষ্ট ডোমিনেট করে, একটু কন্ট্রোলে রাখে, কিন্তু তার মনের ভাবটা কিন্তু পজিটিভ আছে। নন কমিটেড বা সেপারেশনেও যদি থাকেন তাহলে দেখা যাচ্ছে সে কিন্তু আপনাকে নিয়ে একটা ফিউচারের স্বপ্ন দেখে, ফ্যামিলি করার স্বপ্ন দেখে। আর যদি আপনি জানেন যে আপনার পার্টনার ম্যারিড বা আপনি যদি ম্যারিড হন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনারা কিন্তু এই সম্পর্কটা নিয়ে যথেষ্ট সংবেদনশীল হয়ে রয়েছেন, এই সম্পর্কটাকে নিয়ে যথেষ্ট ভাবেন এবং সম্পর্কটাকে নিয়ে একটা লং টার্ম ফিউচারের কথাই ভাবছেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কর্কট বৃশ্চিক মীন রাশি এসছে। দেখা যাক আর কি আছে আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস। ওয়াও পেজ অফ কাপস। একটা এজ ডিফারেন্স হতে পারে আমার ভিউয়ার্সের থেকে আপনার পার্টনার হয়তো একটু বয়সে ছোট। এক্ষেত্রে যে কোনো একজন ম্যারিড পার্সন হওয়ার ভাইবস দেখা যাচ্ছে। আপনি যার জন্য ভেবে রিডিংটা দেখছেন সে কিন্তু আপনার কথা খুব ভাবছেন এবং ইমোশনাল হয়ে আপনার সাথে কিন্তু একটা প্যাচ আপ করার কথাই ভাবছে। আপনাকে নিজের মনের কথা, ওনার মনের মধ্যে অনেক কিছু রয়েছে। যদি সেপারেশনে আপনি পাঠিয়ে দিয়ে থাকেন হতে পারে যে অনেক বেশি কন্ট্রোলিং নেচার দেখিয়েছিল, সেই জন্য হয়তো আপনি হয়তো একটু ইগনোর করেছেন, কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে নিজের মনের কথা শেয়ার করতে চান। খুব পজিটিভ আছে কিন্তু এখনো অবধি খুব পজিটিভ ভাইবস এসছে। আর কি রয়েছে দেখা যাক ট্যারো থেকে কি আসে। 4 অফ সোর্ডস, মিথুন তুলা কুম্ভ রাশি। এখানে দেখা যাচ্ছে যে তার একটা ফ্যামিলি প্রেশার রয়েছে। যদি আপনাদের মধ্যে সেপারেশন ইস্যু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা ফ্যামিলির প্রেশার। আমি তো বলেইছি যে কোনো একজন ম্যারিড পার্সন হতে পারে। যদি আপনার পার্সন ম্যারিড হন তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার ফ্যামিলি ইস্যু রয়েছে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু সে ফ্যামিলি ইস্যুটাকে ইগনোর করে কিন্তু দেখা যাচ্ছে এখন কিন্তু আপনার জন্য খুব ইমোশনাল হয়ে আছে এবং আপনাকে নিজের মনের কথা বলতে চায়। কিছু না কিছু ছোটোখাটো একটা অফার বা জেস্টার শো করতে চায়, মানে যেটা বলা হয় একটা ঘুষ দেওয়া, মানে আপনার মনটাকে ভোলাতে চাইছে। দেখুন যদি আপনাদের মধ্যে একটা তিক্ততার সম্পর্ক বা তিক্ততা যদি তৈরি হয়ে গিয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে নিজের জেস্টার দিয়ে বা নিজের ব্যবহার পরিবর্তন করে উনি কিন্তু আপনার কাছে একটা নতুনভাবে একটা নতুন অবতারে আসতে চায়, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ভেষ বদল করা, বুঝতেই পারছেন তো, একটা ইম্যাচিওর এনার্জি কিন্তু রয়েছে। কারোর কাছ থেকে হয়তো পরামর্শ নিচ্ছে এবং আপনার পার্টনারকে নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি হয়েছে, কিংবা আপনাদের এই সম্পর্কটা নিয়ে আপনাদের পরিচিত মহলে
হয়তো কন্ট্রোভার্সি বা বিতর্ক হয়েছে, মানে কথা চালাচালি হয়েছে, সেটাও দেখা যাচ্ছে এখানে। দেখুন, আমি কিন্তু প্রথমেই বলছিলাম রিডিংয়ের শুরুতে যে আপনার পার্টনার যথেষ্ট বেশি পজিটিভ বা জেলাসি দেখিয়েছে। এখন এই ব্যাপারটাই যদি আপনাদের সেপারেশনের কারণ হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে নিজের ভুল বদল করে কিন্তু উনি আপনার কাছে একটা প্রপোজাল দিতে চান। উনি যে ব্যবহারগুলো করেছে সেই ব্যবহারটাকে খানিকটা কিন্তু দেখা যাচ্ছে কন্ট্রোল করতে চাইছে, নিজেকে সংশোধন করে কিন্তু আপনার সাথে একটা প্যাচ আপ করতে চাইছে, সেটাই দেখা যাচ্ছে। এখানে আমি বলে দেবো, বার্থডেটটা বলে দেবো 1/28, 19, 10, 4, 22, 13, 31। এই বার্থডেটগুলো বেশি দেখা যাচ্ছে। 111-এর ভাইবস কিন্তু এসে গেছে। বার্থ মান্থ যেটা এসছে অক্টোবর, জানুয়ারি, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, এই মাসগুলো বেশি এসছে। এখানে কিন্তু তার এনার্জি পজিটিভ রয়েছে, আপনারা এই পজিটিভিটি ক্লেম করতে পারেন। ইনি কিন্তু নিউ বিগিনিং করতে চায় এবং নিজের ব্যবহার সংশোধন করতে চায়, সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর একটা কার্ডে দেখে নেবো যে কী বলতে চাইছে অ্যাকচুয়ালি। দেখুন, আপনাকে নিয়ে একটা তড়িঘড়ি একটা সিদ্ধান্ত নিতে চাইছেন। প্রত্যেকটা রাশি কিন্তু এখানে এসে গেছে, পার্টিকুলার কারোর জন্য নয়, প্রত্যেকটা রাশি কিন্তু এসে গেছে। উনি আপনার সাথে সম্পর্কটাকে স্টেবিলিটি প্রথম থেকেই দেখা যাচ্ছে কিন্তু পজিটিভ আছে ওনার ভাইবস। দীর্ঘদিন যদি সেপারেশনে থাকেন কিংবা আপনার পার্টনারের ডমিনেটিং নেচারটা যদি আপনার পছন্দ না হয়ে থাকে, থার্ড পার্টি ইস্যু যদি এখানে ফ্যামিলি হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে সেই সমস্ত সমস্যাগুলোকে দূর করবার জন্য একটা আপ্রাণ চেষ্টা করবে এবং আপনার সঙ্গে কমিউনিকেশনে আসতে চান এবং দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, সেটাই কিন্তু তার মনের ইচ্ছে। নিজের ব্যবহার, এখানে যেটা কিওয়ার্ড এসছে সেটা হচ্ছে নিজের ব্যবহার। ওনার ব্যবহারে আপনি যদি হার্ট হয়ে থাকেন, তাহলে সেই ব্যবহারটা যে উনি বদলাতে চাইছেন সেটাই দেখা যায়, সংশোধন করতে চাইছেন সেটাই কিন্তু দেখা যায়, নিজের ভুল বদল করতে চাইছে সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ওনার কিছু মেসেজ আমি দেখে নেবো যে উনি কি বলতে চাইছেন আপনাকে। ওনার কিছু মেসেজ। ব্রোকেন, দেখুন সেপারেশনে উনি কিন্তু একটু ভালো নেই। আই ফিল শ্যাটার্ড অ্যাবাউট দিস সিচুয়েশন। উনি কি করবেন বুঝতেই পারছেন না, ওনার মনটাই ভেঙে গেছে। আর কি আছে দেখা যাক তার মেসেজ। রানার, হ্যাঁ একটা সময় এই যে বলেইছিলাম তো ফ্যামিলি ইস্যু একটা রয়েছে, কিংবা যে কোনো একজন যদি ম্যারিড হন তাহলে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে উনি একটা সময় কিন্তু আপনাকে ছেড়ে আপনাকে ইমোশনালি হার্ট কিন্তু করেছে। উনি কিন্তু আপনার পাশে দাঁড়াতে পারেননি, আপনার জন্য স্ট্যান্ড নিতে পারেননি, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট টু রান এনিমোর, এবং সেই জন্য এই কনফেশন আমি বলেইছি। দেখুন, এখানে ব্যবহার সংশোধন করতে চাইছে। আমি প্রথম থেকেই বলে আসছি যে আপনার পার্টনার কিন্তু নিজে যা করেছে সেটা সংশোধন করতে চাইছে, এবং সেটাই দেখুন উনি কিন্তু এবার এটাই বলছে যে উনি আপনাকে ছেড়ে আর চলে যেতে চান না, এটাই তার কিন্তু মেসেজে এসছে। আনস্যাটিসফাইড, উনি নিজের জীবন সম্বন্ধে খুব হতাশ হয়ে আছে। ওনার জীবনে যা চলছে, আই ওয়াজ নট হ্যাপি দ্য ওয়ে থিংস ওয়ার গোয়িং, ওনার জীবনে যাই চলুক না কেন সেটাতে উনি যে খুব একটা সুখী নন সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ভীষণভাবে একটা তার মনের মধ্যে কিন্তু অশান্তি চলছে, সেটাই দেখা যাচ্ছে এখানে। আর একটাই মেসেজ আমি দেখে নেবো, ডেস্টিনি। দেখুন, অনেকে আছে যারা ডেস্টিনির ওপর সব কিছু চাটছে। আই অ্যাম স্ট্রাগলিং টু ফাইন্ড দ্য রাইট পাথ, আপনার পার্টনার কিন্তু স্ট্রাগল করছে একটা সঠিক রাস্তা খোঁজবার জন্য। সুতরাং তার কারেন্ট এনার্জি কিন্তু খুব পজিটিভ রয়েছে। উনি কিন্তু আপনার সাথে একটা প্যাচ আপ করতে চান, আপনার সাথে একটা নিউ বিগিনিং করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং খুব বেশি সময় কিন্তু নেবেন না, এই মাসের শেষে নেক্সট 10 ডেজের মধ্যে আপনি মানে লাকি ভিউয়ার্সরা 1 ডেজের মধ্যে আর ম্যাক্সিমাম 10 ডেজের মধ্যে আপনারা কিন্তু তার তরফ থেকে কোনো না কোনো কমিউনিকেশন রিসিভ করবেন, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কারণ আপনাকে নিয়ে তিনি উতলা হয়ে রয়েছেন এবং একটা দ্রুত সিদ্ধান্তে আসতে চাইছেন। এইভাবে সিচুয়েশান ফেলে রাখতে উনি আর চাইছেন না, কারণ কিন্তু এখানে এসেছিল রানারের কার্ডটা। উনি কিন্তু বলেছে যে আপনাকে ছেড়ে আর উনি যাবেন না, আপনার জন্য স্ট্যান্ড নেবেন, সেটাই কিন্তু উনি মনে মনে বলছেন। আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেব, আপনি কি পরিস্থিতি আছেন দেখব। দ্য সান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে কিংবা আপনিও ম্যারিড হতে পারেন। আর যদি এখানে ম্যারিড কাপলস কেউ থাকেন সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে ফ্যামিলি ইস্যু তো হয়েই ছিল। ম্যারিড কাপলদের জন্য কিন্তু খুব প্রমিনেন্ট মেসেজ এসছে যে আপনাদের মধ্যে ফ্যামিলি ইস্যু হয়েছিল এবং এখানে দেখা যাচ্ছে আপনাদের চাইল্ডও রয়েছে। আপনার পার্টনার কিন্তু আপনার স্পাউস মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যেই থাকুক না কারণ সে কিন্তু এখন বলছে যে আপনাকে ছেড়ে আর যাবেন না, আপনার জন্য স্ট্যান্ড কিন্তু নেবেন। মানে যারা কাপলস রয়েছে সেক্ষেত্রে আপনাদের মধ্যে একটা হ্যাপিলি রেজলিউশন কিন্তু হবে, সুমীমাংসা হবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। যারা ম্যারিড কাপল রয়েছে যাদের মধ্যে একটা সেপারেশন হয়েছিল ফ্যামিলি ইস্যুর জন্যে, সেক্ষেত্রে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার জন্য কিন্তু স্ট্যান্ড নিতে চাইছেন এবং
একটা সুমীমাংসা হতে পারে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে। এছাড়াও বলবো আপনার জন্য হয়তো বিয়ের প্রপোজাল এসছে, আপনি হয়তো অলরেডি এঙ্গেজড হয়ে গেছেন। আর কি রয়েছে দেখা যাক, সোলমেট কানেকশানে অনেকে কিন্তু রয়েছে, দীর্ঘদিনের একটা সম্পর্ক এবং আপনারা একে অপরকে অনেক দিন ধরে চেনেন এবং দেখা যাচ্ছে যে একটা সোলমেট কানেকশানে রয়েছেন। আপনি চেয়েছিলেন মনে প্রাণে এই সম্পর্কটাকে একটা নিশ্চিত ভবিষ্যৎ দিতে। আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে, কালেকটিভলি আপনারা এই সম্পর্কটাকে একটা নিশ্চিত ভবিষ্যৎ দিতে চেয়েছিলেন। আপনার ইনভলভমেন্টটা অনেক বেশি ছিল, মেন্টাল অ্যাটাচমেন্ট অনেক বেশি দেখা যাচ্ছে। দেখা যাক আর কি রয়েছে আপনার কারেন্ট এনার্জিতে। আপনি ক্ল্যারিটি চান, আপনি ক্ল্যারিটি চেয়েছিলেন এই সম্পর্কটা থেকে, এবং এই সম্পর্কটাকে দীর্ঘস্থায়ী করবার জন্য আপনি আপনার তরফ থেকে যে অনেক কিছু প্রচেষ্টা করেছিলেন সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। এখন আপনি সঠিক সিদ্ধান্ত নিতে চান, এখন আপনি প্র্যাকটিক্যাল হয়ে গেছেন। এতদিন মনে হচ্ছে আপনার ইমোশনাল হয়ে আপনি অনেক কিছু করেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে প্র্যাকটিক্যাল হয়ে আপনি কিন্তু সব কিছুর মীমাংসা একটা করতে চান। এখন আর সেই নরম মনোভাব নিয়ে নয়, আপনি কিন্তু দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি একটা কঠোর সিদ্ধান্ত নিতে চাইছেন। আপনার সামনে আপনি একটা ক্ল্যারিটি চান, একটা সুস্পষ্ট একটা ভবিষ্যৎ দেখতে চান, একটা সুস্পষ্ট মতামত আপনার পার্টনারের কাছ থেকে যে আপনি শুনতে চাইছেন সেটাই দেখা যাচ্ছে। আমি দেখে নেব আপনার পার্টনার কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়ে রয়েছে, কিন্তু আপনি তার জন্য কী ভাবছেন। যথেষ্ট প্র্যাকটিক্যাল হয়ে গেছেন, তবুও একটা কার্ডে আমি দেখব যে আপনি কি চাইছেন অ্যাকচুয়ালি। একদম ক্ল্যারিটি চাইছেন। আপনি এখন আর সেই রকম নেচারে নেই যেটা আপনার পার্টনার দেখেছিল। আপনার মধ্যে যথেষ্ট চেঞ্জ হয়েছে। কাদের কাদের মধ্যে চেঞ্জ হয়েছে অবশ্যই বলবেন। আমার ভিউয়ার্সের মধ্যে যথেষ্ট চেঞ্জ হয়েছে। এখন আপনি যথেষ্ট কঠোর হয়েছেন। এখানে দেখুন কিং অ্যান্ড কুইংয়ের এনার্জি কিন্তু এসছে। সোলমেট কানেকশন, টুইন ফ্লেম কানেকশনে অনেকে রয়েছে। আপনি এখন ক্ল্যারিটি চান এবং আপনার পার্টনারের কাছ থেকে একটা পরিষ্কার মতামত, একটা পরিষ্কার যে মানে ক্ল্যারিটি চাইছেন এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। মানে আপনি জবাবদিহি করবেন আপনার কারেন্ট এনার্জিতে, সেটাই রয়েছে। ডিভাইনের গাইডেন্সটা দেখব। যারা যারা এরকম পজিটিভ এনার্জিতে রয়েছেন তারা অবশ্যই বলবেন, এবং তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করছি। আপনারা যথেষ্ট মেন্টালি স্ট্রং হয়েছেন, সেটাই দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব। আপনার কাছে কিন্তু গুড নিউজ আসতে চলেছে, এইট অফ ওয়ান্ডসের কার্ড, এবং যা কিছু প্রতিকূলতা আছে সেগুলো দূর হওয়ার ইঙ্গিত কিন্তু ডিভাইন দিচ্ছে। বটম অফ দি ডেক কি আছে? বিউটিফুল এনার্জি, নাইট অফ কাপস। আপনার কাছে কোনো না কোনো সোলমেটের প্রপোজাল তো আসছে, অলরেডি হয়তো পেয়ে গেছেন। আমি তো বলেইছিলাম যে আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি দেখা যাচ্ছে অলরেডি আপনারা হয়তো এঙ্গেজড হয়ে গেছেন, আপনার কাছে সোলমেটের প্রপোজাল আসছে। গুড নিউজ রিলেটেড ইওর কেরিয়ার অ্যান্ড পার্সোনাল লাইফ, সেটাই দেখা যাচ্ছে, সেটাই ডিনোট করছে ডিভাইন যে আপনার কাছে একটা গুড নিউজ আসতে চলেছে নেক্সট এক সপ্তাহের মধ্যে, সেটাই দেখা যাচ্ছে আপনারা পেতে চলেছেন, কিংবা অলরেডি অনেকে পেয়ে গেছেন প্রপোজাল, এবং আপনার জীবনে একটা শুভ সূচনা হচ্ছে, একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগতম ও শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।